আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা এটা দেখে তো সবাই বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আর তো আমরা চলে এসেছি দীঘায়। তো প্রথমত আমরা রাস পূর্ণিমার দিন এসেছি। জানি না কেমন কি থাকবে ভিডিওটা, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর দেখতে দেখতে চলে এলাম। তো এটা হলো সেই জাহাজ বাড়ি, যেটা এখানকার নামই হোটেল। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি ওখানে, কারণ আমাদের হোটেল 9:30টায় চেক আউট। তো এখন যারা সেই 9:30টার দিকে, তো তবু আমি বলে দিয়েছি দেখবো বলে ভাবলাম, তো সেই হলোই না। তো সকালই হয়ে গেল। তো সকালবেলায় এখন প্রচুর ভিড়, তো লোক অনেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমরা যখন এসেছিলাম একদম কিন্তু লোক ছিল, এখন আস্তে আস্তে অনেক লোক হয়েছে। তো একবার ঢেউগুলো দেখো, তো ওই ওখানটায় দেখো ভোর ভোর হয়ে চান করতে নেমে গেছে, দেখতে পাচ্ছ। মানে 5-6 জন মহিলা গো, মানে বয়স্ক, তারা চান করতে নেমে পড়েছে ভোর, এখন মানে মিনিমাম 5টা বাজে। তোরা চান করতে নেমে পড়ছে, ওই সেই ঢেউর ওখানটায় চলে গেছে। তো এখন অনেকই লোক তো এখানে ঘোড়া নিয়ে নামছে, মানে ভাটা পড়েছে এখন, তো সবাই যেতেই পারে। তো এই কুকুরগুলো নেমে পড়েছে সকাল সকাল গঙ্গার চান করবে বলে। তো ওই দিকগুলো কিছু লঞ্চ আছে, ছোট ছোট নৌকো আছে, ওসবই আছে। একবার ঢেউগুলো দেখো, মারাত্মক ঢেউ। তো রাস পূর্ণিমার সময় তো ঢেউ কিন্তু মারাত্মক। তো আমার বর এই এত ভারী ব্যাগটা কাঁধে নিয়েছে, আমি তো জানি কেমন কষ্ট হচ্ছে। মানে তিনজনের এখানে জামা প্যান্ট সব প্যাক করা আছে। তো খুব ঠান্ডা লাগছে, মানে কি বলতো, সকাল সকাল তো অনেক কান ফান দিয়ে সমানে একটা যে কুরকুরে হাওয়া ঢুকছে, শুধু ভালোই ঠান্ডা লাগছে। বাইকে এসছে তাও খুব ঠান্ডা লাগছে। তো ছোট জানি না আর কেউ ছোট বাচ্চা নিয়ে এসছে কিনা, কিন্তু প্রথম আমার বাচ্চা দিয়ে চলে এসেছি। এখন তো অনেকে নিয়ে এসে আমরা জানি না তাই। তো আরেকটা কথা বন্ধুরা, তো যারা যারা আমাদের চ্যানেলটাই নতুন, তাদের প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা দিয়ে একটা লাইক করে দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা দীঘা থেকে, মানে সমুদ্র থেকে আমরা হোটেলে চলে এসেছি। তো আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল প্যালেস ইন। তো এখানে আমরা এবার হোটেলে ঢুকবো। তো শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, এবার কি মনে হচ্ছে এতটা জার্নি করে এসেছি, মনে হচ্ছে আমার শুতে আর নয়। তো আমাদের এবার হোটেলে ঢুকছি। তো ওখানটায় ওটা ম্যানেজার এই হোটেলে এখন দেখাশোনা করে সেই। তো আমাদের এবার চাবি দেবে। তো আমরা একটু বসলাম এখানে। তো বসার পর আমরা চাবি নিয়ে চলে যাচ্ছি রুমে। তো আমাদের রুমটা ফার্স্ট ফ্লোরেই। তো বর দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে, ছেলে আমার কোলে, কি আর করবো, বেশি আস্তে আস্তে উঠতে হবে।
আমি ভেবেছিলাম আমাদের এই পাশেরটাই দেবে, এইখানটায় তো দেখো এই ডান সাইডে একটা রুম আছে, ওটা তিনটে বেড আছে, ওখানে ফ্যামিলি, তো আমরা ফ্যামিলিও থাকে যারা অনেক আসছে, তো ওখানে আমরা তো এখানে আমরা ঢুকে পড়েছি রুমে। তো আমাদের রুমটা না ছোট একদম, ঠিক আছে, আমরা নন এসি নিয়েছি, এসিও নেইনি। তো নন এসি আমাদের ভাড়া পড়েছে ওই 400 মতো। তো আমরা এখানে এবার ফ্রেশ হয়ে আমরা চলে যাব চান করতে দীঘায়, মানে সমুদ্রে। তো এখানে আমরা টিফিন করে নিয়েছি, টিফিন করার পর আমরা চলে যাব। তো আমাদের রুমটা কিন্তু মানে জাহাজ বাড়ি থেকে একটুখানি মানে হচ্ছে সমুদ্র ধার থেকে আমাদের রুমটা প্রায় 1 কিলোমিটার, পুরো 1 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা বাইক নিয়ে এসেছি, তো বাইক নিয়ে আমরা এখন চান করতে যাচ্ছি সকাল সকাল। তো এখন প্রায় কটা বাজে, এখন 7টা বাজে, 7টা 15 বাজে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমার ছেলে না কি বলতো ঘুমিয়ে পড়ছে বাইকে, তো ওই জন্য আমার একটু বেশি হাসি পেলো। তো এই দেখো আমার ছেলে ঘুমোচ্ছে বসে বসে, আমি যে ডেকেছি এই আবার দেখছি, আমার চোখ কিন্তু ছোট ছোট হয়ে গেছে ওর। তো আমরা এদিকে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখনো জোয়ার হচ্ছে, ভাটা পড়েনি। তো এই পুরো এত সুন্দর ঢেউ, পুরো দেখে পায়ের এখানে চলে আসছে। আর ঢেউগুলো একবার দেখো, মানে জানি না তোমরা এরকম ঢেউ দেখেছো কিনা, কিন্তু আমার ননদ ছিল তখন, ওরা বললো যে আমরা গেছিলাম তখন এরকম ঢেউ ছিল। আমার বর বলছে রাজ পূর্ণিমা পূর্ণিমা বলে ঢেউটা এরকম হচ্ছে, ঠিক আছে। একবার দেখো না এত বড় বড় ঢেউ, আমি প্রথমবার দেখছি, তো আমি অনেক এক্সাইটেড যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, নিজের চোখে ফিল করতে পারছি। তো সত্যি বলছি, আমি আমার বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এই সব জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আমাকে এত ভালোবাসা দিচ্ছে। সত্যি বলতে আমি আমার বরের কাছে অনেক নিজের বরকে বলতে নেই, শুধু আমি বলছি। সত্যি বলতে আমি আমার বরকে সত্যি খুব ভালো করে পেয়েছি। তোমরা বলতেই পারো যে বরকে তোমরা ভালো করে, কিন্তু সত্যি বলতে আমি আমার বরকে অনেক ভালো করে পেয়েছি। তো এটা হলো একটা পার্ক, আর এটা হলো ঢেউ সাগর, ঠিক আছে। তো আমরা এটা অন্য দিকে এসেছি, ওখানে গিয়ে তো এখানে চান দেবো বলে এসে, ওটা তো ভালো না, এখনো জোয়ার আছে, এখানে জোয়ার আছে, ঘাট করা আছে, এখান থেকে এসেছি। তো এখানে বেশি লোক নেই, ওই সাইডে অনেক লোক আছে, ঠিক আছে। তো আমার ছেলে ওর বাবার কোলে ঘুমিয়ে পড়ছে, চোখ একদম ছোট ছোট হয়ে গেছে। মানে রোদে ছিল, আর মেন কথা রোদে ছিল তাকানো যাচ্ছে, আর ঢেউগুলো খুব সুন্দর আসছে। তারপর দেখো আমি কিন্তু দীঘায় এটা প্রথমবার এসেছি, আমি এটা দীঘায় প্রথমবার এসেছি। আমি প্রথমবার এসে এত সুন্দর ঢেউ দেখবো ভাবতে পারিনি, আমি খুব খুশি। তারপর আমি নেমে পড়লাম চান করবো বলে। তো জলটা না অতটাও ঠান্ডা নেই, শীতকালে এসে ঠান্ডা লাগবে কিন্তু সেটা না। আমি একটু ফোন দিচ্ছিলাম যে আমি বলতে যখনই পৌঁছতে যাই ওই টাইমে ঢেউটা একটু কম আসে, আর যখন পৌঁছতে যাবো না ঠিক ওই টাইমটাই ঢেউগুলো বড় বড় আসে। তো আমি আমার ছেলেকে নিয়ে একটু দাঁড়িয়েছি, আমার ছেলেকে একটু ভিজাবো একটু পায়ে একটু জল লাগাবো। তো আমার ছেলে প্যান্ট ভিজেই গেছে, আমি আমার ছেলেকে নিয়ে একটু মজা করছিলাম এখানে। আমার ছেলে মানে ও জলটা খুব ভালোবাসে, এটা জলগুলো স্রোতের একটা দেখো, মানে যাচ্ছে, মানে ঢেউটা আসার পরে যাচ্ছে, ওই যেগুলো দেখো দেখো। খুব সুন্দর প্রকৃতি। আমার ছেলে লাস্টে ওর বাবার কোলে গিয়ে ভিজে গেছে। তো এখন এমন বড় একটা ঢেউ আসবে, আমি ছেলেকে নিয়ে পালাবো। মানে আমি তো মোটামুটি ভিজেই গেছি, ভাবছিলাম ছেলেটাকে ভিজাবো না, কিন্তু সমুদ্রে এসছি তো একটু ভিজতেই হবে। তো কি বলতো, আমি ওখানে গিয়ে দাঁড়াবো, কিন্তু ঢেউটাও ঠিক আমার সঙ্গে সঙ্গে চলে আসবে এখানে।
মজা করেছি। ভেবো না যে আমরা বাচ্চা নিয়ে গেছি মজা করেছি, খুব মজা করেছি। তারপর ছেলেকে বাবার কাছে দিয়ে আবার একটু পোজ দিতে চলে গেলাম। মানে ঢেউগুলো যখন আসছে তখন যেন আরেকটা আলাদা একটা সৌন্দর্য। মাঝে সাঝে বড় আসছে, মাঝে সাঝে ছোট ছোট আসছে। আমাদের আর কি, মেয়েদের তো যেখানে যাও ফটো মিনিমাম তুলতেই হবে, এটা হলো মেয়েদের কাজ, এটা মেয়েদের আগে, সবার আগে। মানে ফটো তুলে তো গ্যালারি আমাদের ভরতেই হবে। তারপর বরকে দিয়ে ছেলেকে দিয়ে পাঠালাম, একটু যাও তোমরা একটু পোজ দাও। আমরা কেন শুধু পোজ দাও, তখন বলবো তোমরা মেয়ে মানে সব জায়গায় পোজ, তাই বলো না তোমরা একটু পোজ দাবি, ফটো তুলে দেবো। যে ঢেউগুলো আসছে আমার ছেলেগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। তো তারপর বাবার ছেলেকে একটু ফটো তুলে দিলাম। মানে ওই টাইমটা ঢেউগুলো আমার খুব সুন্দর আসছিল, মানে ওরা দুজনকে যখন দাঁড়িয়েছে। বাবা একটু তারপরে ঢেউগুলো আমার ছেলে শুধু ঢেউগুলোকে দেখবে। তো ওর বাবা নামাতে চাইছে, নামবে না, মানে প্রথমে একটু ভয় পেয়ে গেছে, মানে ভয় পাচ্ছে। তারপরে আমার একটা বড় ঢেউ আসবে, আমার ছেলেকে ভিজিয়ে দেবে পুরো, মানে পুরো ভিজাতে পারে না, আর একটু প্যান্টটা ভিজে যাবে, ওই জন্য ছেলে একটু বেশি ভয় পেয়ে যাবে। এই যে ঢেউটা আসছে এটাই ভিজিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত বড় ঢেউটা আসছে, এইটাই ভিজবে এবার, এদেরকে এটাই ভিজিয়ে দেবে। ভিজিয়ে দিচ্ছে, আমার ছেলে ভয় পেয়ে গেছে। তারপর আমরা স্নান করে চলে যাচ্ছি, ওই ছেলেকে নিয়ে যা মজা করলাম তাই। তবে স্নান করে চলে যাচ্ছি, তো ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ওই জন্যই চলে যাচ্ছি। মেন কথা হলো সেটাই যে ঘুমিয়ে পড়ে চলে যাচ্ছি। আমাদের এমনি ভিজে না, ও এমনি মানে হালকা সর্দি লেগে আছে, আরো বেশি সর্দি লেগে আছে। আবার তো ছিল না বলে, তো আমরা ভেবেছি আছি, আমরা কেন আবার লোকের ইলেকট্রিক খরচা বাড়াবো, তাই আমরাই নিজে চলে এসেছি। হ্যাঁ ওখানে ইলেকট্রিক খরচা পড়বে, তো আমরা নিজেই চলে যাই, তো বেকার আবার ওইটার টাকা দিতে হবে। তো ওই রাস্তাটায় না, ওই দিকটায় ওল্ড দীঘায় চলে যাবে, ঠিক আছে, যেখান থেকে ট্রাকটা এলো ওই দিকটা ওল্ড দীঘা, যে সোজাই ওল্ড দীঘা চলে যাবে। আমাদের
রাইড ফাইড করবে। বললো হ্যাঁ আমরা কালকে বিকেলে চান করতে আসবো। তো আমরাও হ্যাঁ, আমরা কিন্তু কালকেরে মানে মানে কালকেরে আমরা কটার সময় এসেছিলাম, ওই 11:30টায় এসেছি, মিনিমাম 2:30টার মতো চান করেছি ছেলেকে নিয়ে। তো সবাই এখন স্নান করছে বুঝতে পারছো। তো আমাদের হাতে বরের হাতে হেলমেট আর আমার হাতে ছেলে, মানে দুজনের হাতে মিনিমাম কিছু না কিছু আছে। হয়তো আমার কাছে হেলমেট না ওর কাছে ছেলে, না ওর কাছে হেলমেট না আমার কাছে ছেলে, এরকম করে ভাগাভাগি করে দুজনে নিয়েছি। তো এটা হলো ওল্ড দীঘা। তো ওখান থেকে আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। তো ওল্ড দীঘাও না মারাত্মক ঢেউ, নিউ দীঘা থেকে এখানে মারাত্মক ঢেউ। তো এখানে নাকি চান করা নিষেধ আছে, জানি না অ্যাকচুয়ালি, আমি যেটা শুনেছি। তো এখানে না সত্যি কথা বলতে মানে নিউ দীঘা চান করার জন্য ঠিক আছে, কিন্তু ওল্ড দীঘা ঘোরার জন্য খুব সুন্দর। আমি এসে যা দেখছি, আমার যা মনে হলো, জানি না তোমরা এসছো, তোমরা দেখেছো, এবার তোমাদের কি মনে হয়। কিন্তু আমি যেটা বেটার মনে করেছি সেটা হলো যে নিউ দীঘায় চান করে সেটা ঠিক আছে, কিন্তু ওল্ড দীঘায় ঘুরতে আসো বিকেল টাইম পায়, মানে রাত সন্ধ্যেবেলা, কিন্তু ওটাই খুব একটা সৌন্দর্য, মানে ওটা আলাদা একটা সৌন্দর্য। যে এই মানে ওখান থেকে এখানে ঢেউগুলো কিন্তু খুব সুন্দর, আর এখানেও খুব বড় বড় ঢেউ। আবার শুনেছি এখানে চান ফান করতে দেয় না। তো দেখতে পাচ্ছ আসছে দেখতে, ওই দেখো দেখো। আর ওই দিকটা যে ছোট ছোট লাইটিং গুলো আছে, এগুলো না, এগুলো সে কি একটা বেশ বতর কিছু একটা ওই দিকটায়, ওইদিকে বড় বড় সেখানে আর্মিগুলো থাকে, জাহাজে ওইগুলো আছে। আমরা এখন কটা বাজে, এখন মিনিমাম 6টা বাজে। আমার ওখান থেকে আমি চলে এসেছি। তো আমরা এবার চলে যাব, কারণ ছেলেকে খাওয়াইনি। আমরা ওই কী বলো দুপুরবেলায় খেয়ে আমরা 3টে নাগাদ খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ছেলেকে খাওয়ানো হয়নি, তো ছেলেকে খাইয়ে দিয়েই আবার আসবো, এখানেই আবার আসবো। তো এখানেই ঘুরতে আসবো আবার। তো এখানেও কিন্তু অনেক লোক আছে, ওখানেও আছে এখানেও আছে। সামনে এসে এই করছে ওই করছে, মানে এখানে কিছু বাদাম বাদাম ফেলেছে না, ওইগুলোকেই মানে এসে চাটছে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাবো, ঠিক আছে? শুধু দেখো, আর এইবার দেখাবো। এই বানরটাকে দেখতে পাচ্ছ, এটা না প্রেগনেন্ট। আমি তো দেখি মানে প্রথমত বোঝা যায়নি, তারপর দেখছি এটা প্রেগনেন্ট, বুঝতে পারছি। দেখো কি ওর না বানতে, আমাদের ঘরে একটা মানে বানর আছে, এখন ওই 7 বছর হয়ে গেছে, অনেক ছোট থাকায় নিয়ে এসেছিল। সবাই কোথা থেকে এসে যায় না, কিন্তু এসে দেখি না এখানে বসে আছে চুপ করে, খাচ্ছে জানি চিবোচ্ছে।
বড় হয়েছি এই জিনিসটা একদম দেখিনি, মানে ওই জিনিসটা এই জিনিসটার মধ্যে অনেকটা তফাৎ, ঠিক আছে। যে ওটা হলো মানে ঝর্ণা থেকে, মানে ওটা হলো ঝর্ণার থেকে আসছে জলটা, আর এটা হলো পুরো সমুদ্র। ওটা মানে কি বলবো, মানে বলার মতো কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আমার এত ভালো লেগেছে। মানে আমাদের সেখানে কি দার্জিলিং চা বাগান, পাহাড়, এইসবই, ছোট ছোট নদী, খাল, এইসব। তো সত্যি কথা বলতে আমাদের ওখানকার যেই দেখবে ওই খুব আনন্দ, মানে আনন্দ এতটাই আনন্দ পাবে, এতটাই আনন্দ পাবে ধারণার বাইরে, মানে কাউকে বলে বোঝানো যাবে না যে এই আনন্দটা। তারপর আমরা ঘরে চলে যাব এবার। তো এটা হলো আমাদের নেক্সট দিন। তো সকালবেলা আমরা চলে এসেছি, মানে এখন সকাল বলতে ওই 11:30 বাজে। তো টিফিন করে চলে এসেছি স্নান করবো বলে। তো এসে দেখি না এখনো জোয়ার আছে, ভাটা এখনো পড়েনি। তো কিছু কিছু লোক নেমে পড়েছে, দেখতে পাচ্ছ। আজকের কিন্তু প্রচুর ভিড়, মানে কালকেও ভিড় ছিল, আমরা এই টাইমে ছিলাম আমাদের, তাই দেখি না এসে প্রচুর ভিড়। এইদিকে মানে বসার মতো জায়গা নেই, যাওয়ার মতো। অনেক লোক নেমে পড়ছে। ওই যে ঢেউটা আসে, ওই ঢেউটার সঙ্গে চান করার মজাটাই আলাদা, তাই না? তো এই দেখো, মানে ওই দিকটা তো একদম দাঁড়ানোর জায়গা নেই, যে এই যে একটা নামার মতো একটা জায়গা আছে ওইটাই। তো আমরা এই পাথরের মতো বসে আছি এদিকটায়। মজা করছে যারা চান করছে এখন, তাই না? তো আমার ছেলেকে নিয়ে বাবা বসে আছে। মানে এইদিকেও যারা পাথরের মধ্যে বসে আছে, ওই ওরা ঢেউগুলো আসে, ওই ঢেউ মানে জলটা যে মানে এই পাথরের যে লেগেছে একটা ঢেউ, ওখান থেকে ওরা চান করছে। আমাদের এখানে চলে এসেছিল, আমার পরে এখানেও আমার মানে পাথরের মধ্যে চলে এসেছে, আমার প্যান্ট হাফ ভিজে গেছিল। তো অনেক দূর, সেই সে দেখতে পাচ্ছ ওখানে অব্দি লোক চলে গেছে। আমি শুধু ভাবছি, আমি শুধু আমার বরকে বলছি দেখো কত দূর লোক চলে গেছে, ওই কিছু হবে না, মানে ঢেউর সঙ্গে আবার চলে আসবে, তাই তো? সেই যে লোকগুলো দেখা যাচ্ছে, মানে আজকের যা দেখে মনে হচ্ছে সেই ভাটা পড়তে পড়তে 1:30-2 বেজে যাবে, কারণ 11:30 12টা বাজতে যায়, এখনো ভাটা পড়েনি, মানে সে 1:30-2 বেজেই যাবে। এই যে লোকেরা আনন্দ করছে, এতেই যেন নিজের একটা আনন্দ কত হচ্ছে। তারপর কি ভাটা পড়তে আমরাও নেমে পড়েছি। তো ভাটা পড়ার পর সঙ্গে সঙ্গে আমরা সবাই নেমে পড়েছি। দেখ আমার ছেলেও কিন্তু আমার মজা পেয়ে গেছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল, আমি তো মানে ঢেউর সঙ্গে চলে যাচ্ছি। তো আমার ছেলে দিকে হাত ভিজে গেছে গা, তো বাপির কোলে আছে আমার ছেলে। তারপর ঢেউগুলোকে দেখ, বাবা ছুড়ে ওকে ওপরে তুলে নিচ্ছি যখন ঢেউ আসছে বড় বড়। তো আমার ছেলে প্রথমে ঘুমিয়েছিল, তো ওর বাবা একবার স্নান করে গিয়ে পর আমি স্নান করেছি। তো ওইদিকে ঢেউগুলো এসে আর আমাকে ভাসিয়ে দিয়েছে। আমি 2বার ঢেউর নিচে পড়ে গেছি। ফোনটা আছে একটা, সেই কভার পাওয়া যায় না, সেফটির কভার, এখানে 40 টাকা করে দাম। ওগুলো একটা নিয়ে নিয়েছিলাম, তো গলায় ঝুলিয়ে নিয়েছিলাম ওটাকে। আর এদিকে ছেলেকে দেখে যখনই ঢেউ আসে বাবা তুলে নিচ্ছে। সবাই শুধু বলছে এত ছোট বাচ্চা, আমি বলি হ্যাঁ গো। তারপর লাস্টে আমার ছেলেও খুব মজা পেয়েছে। এখন এই ভয় পাচ্ছে, তো পরে খুব মজা করেছে আমার ছেলে। তো ওই ভিডিওটা দেখতে গেলে ওটা আমি শর্টে ছাড়বো, ওটা শর্টভাবে তোলা হয়েছিল। তো ওই ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বুঝেছো?
আসছিল, আমি শুধু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বললাম কখনই, আমি কি বলো, আমি গেছিলাম, আমি অনেকবার ভেবেছি, আমি গিয়েছিলাম যে ওই জন্য যে আমি ঢেউর ওপর দিয়ে আমি ভেসে আসবো, কিন্তু কি বলতো আমি যখনই যাচ্ছি ঢেউটা দূর থেকে আসছে না, আমাকে পার করে এসে ঢেউটা হচ্ছে, ওই জন্য আর হয়নি ঠিক করে। তো বাবা নিয়ে ওকে বসে পড়েছে আর ও জলটাকে ধরবে, দেখতে পাচ্ছ, এ বাবা। যখন ঢেউগুলো আসে তখনই খুব মজা লাগে, ঢেউগুলো কি 15 সেকেন্ড ছাড়া ছাড়া ঢেউ আসে, 15 সেকেন্ড ছাড়া ছাড়া, আর এত সুন্দর ঢেউ। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বিকেলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আবার এখন এসে আমরা একটু চিংড়ির মার্কেট, চিংড়ি কাঁকড়ার মার্কেট। তো এখানে আমরা চিংড়ি কাঁকড়া দেখছি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, জানি না ভালো লেগেছে, আমি বুঝতে পারছি। তো আজকের জন্য এইটুকুই আমার ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আর একটা ফুল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার একটা ভালো থাকা, সবার এই কামনা করে আমি ভালো থেকো। তো আমার ভিডিও ভালো লাগলে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।